আইনতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৫ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী ১৪তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত ওয়াজ মাহফিলে ৯ই ডিসেম্বর সোমবার শেষ দিনের ওয়াজ সন্ধ্যা থেকে শুরু হয়। এ সময় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হক মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা তারেক মনোয়ার। এ সময় ওয়াজ করেন পার গ্যান্ডারিয়া জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি খাদেমুল ইসলাম নাটোরি। আইনতা চৌকিদার বাড়ি জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আজমল নাবিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আলী আব্বাস। উক্ত ওয়াজ মাহফিলটি দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন আইনতা ঐতিহাসিক খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসল্লি উপস্থিত হন। দোয়ার মধ্য দিয়ে ওয়াজটি শেষ হয়। আল্লাহ সবাইকে কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা যে দুরূদটা পড়েছি, রাসূল কিন্তু এটা পড়তেন না। রাসূল পড়তেন দুরূদ ইব্রাহিম, যেটাকে আমরা চিনি। তো ওই দুরূদটা সব নবীদের উপর দুরূদ যায়। রাসূল ছিলেন জামে নবী। কি নবী? জামে। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। সেজন্য তিনি সব নবীকে শ্রদ্ধা করতেন, অসম্ভব সম্মান করতেন। পানি খেতেন সব সময় বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। এলে তাযীমে আখি ইসমাইলের সম্মানে দাঁড়িয়ে যেতেন। কি সম্মান তিনি করতেন, আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন আকাশের দুয়ারগুলো খুলবো। রাসূল একটা দোয়া পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিতেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাবীরা কাবীরা। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ। কাসীরা কাসীরা। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। বুকরাতাও ওয়া আসীলা। সওয়াব লিখবে শুধু। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, আমরা তোমারি গোলাম গো অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। যেই মানুষগুলো জান্নাত পাবার আশায় এসেছে, যেই মানুষগুলো বদরের চেতনা লালন করে, যেই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়ায়, তাদের আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচাবার নাই। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে
খুলে আওয়াজ বলি আমিন। আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব থেকে সুন্দর গঠন দিয়া মানুষ সৃষ্টি করলাম, সব থেকে সুন্দর বৈশিষ্ট্য দিয়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এখানে হাজার মানুষ বসা, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আমার আল্লাহ এই যে ছোট্ট একটা আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের মধ্যে রেখা সৃষ্টি করে দিয়েছেন। ও বন্ধু, এই আঙ্গুলের রেখাটা এটা এত বড় একটা বৈশিষ্ট্য আমার আল্লাহ দান করেছে যে এই আঙ্গুলের রেখাটা দিয়া আপনার পাসপোর্টের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আপনার আইডি কার্ডের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আপনি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, কোটি কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। আমার বন্ধুরা, এই ফিঙ্গারপ্রিন্ট কেন দেওয়া হয়? কারণ পৃথিবীতে মানুষের চেহারা একের সাথে অন্যের মিল কিছুটা হলেও হতে পারে, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের আঙ্গুলের রেখাও আমার আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তুমি একটা আঙ্গুলের মাথার সাথে অন্য কোনো মানুষের আঙ্গুলের মাথার রেখার কোনো মিল হয় না। একটু আওয়াজ দিবার কথা ঠিক কিনা?